বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে দাঁড়ানোর ঘোষণা ইসকনের। এই ঢাকা পোস্টের এটা হচ্ছে চিন্ময়ের পাশে তারা থাকবে। তারা কি বলে থাকবে এইটা একটু আপনাকে শোনাচ্ছি। ইসকনের মাস্টার প্ল্যানটা কি? ইসকন কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের এখন প্রত্যেকেরই জনমনে এই প্রশ্নটা আসতেছে। মাদ্রাসার ছাত্ররা মন্দিরটাকে ফজর পর্যন্ত কয়েকদিন যাবত পাহারা দিয়ে মন্দির রক্ষা করেছে, একজন মুসলমানও কোনো মন্দিরে আঘাত করে না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ইসকন ও চিন্ময়কে নিয়ে কি বললেন আলেমরা, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ইসকনের মাস্টার প্ল্যানটা কি? ইসকন কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের এখন প্রত্যেকেরই জনমনে এই প্রশ্নটা আসতেছে যে এদের কারণে মনে হয় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। অলরেডি বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এদের মাস্টার প্ল্যান কি? 1966 সালে এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে প্রায় 58 বছর যাবত একটা প্রতিষ্ঠিত সংগঠন হচ্ছে ইসকন। এরা কাজ করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নিয়ে তারা কাজ করে। কৃষ্ণকে কিভাবে হাইলাইটস করা যায়, এবং তারা দেখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম এই ধ্বনিকে প্রতিধ্বনিত হয় সারা ওয়ার্ল্ডের ভিতরে। এই জয় শ্রীরামকে ছড়িয়ে দেওয়ার কাজ করে হচ্ছে ইসকন। হনুমানের লোগো লাগিয়ে দেখবেন এই ইসকন কাজ করে যায়। এবং তারা এতটা কঠোরপন্থী, এতটা উগ্র সন্ত্রাসী, আপনারা দেখবেন ভারতের ভিতরে প্রায় সময় মুসলমানদেরকে মারা হচ্ছে, সেই ভিডিও তারা নিজেরা মোবাইলে ধারণ করে এবং বলা হয় যে বল জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এই বলতে বলতে তারা পিটায় মুসলমানদেরকে হত্যা করে, অমানবিকভাবে মুসলমানদেরকে তারা শহীদ করে দেয় জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে। এবং সেই ইসকন সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে শুধু একটা স্লোগানকে সামনে নিয়ে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, যত রকমের হিন্দুদের ধর্মগ্রন্থগুলো আছে তাদের মধ্যে যত বিভক্তি আছে সব বিভক্তিকে বাদ দিয়ে মুসলমানদের অগ্রযাত্রাকে কিভাবে থামায় দেওয়া যায়, মুসলিম অগ্রযাত্রাকে থামায় দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে ইসকন। বাংলাদেশের জন্য ইসকন 10 কারণে হুমকির কারণ। 1 নম্বর কারণ, তারা মুসলমানদেরকে নিধন করতে চায়। 2 নম্বর কারণ, মুসলমানদের যে পার্সেন্টেজ আমরা জন্মের পরে শুনেছি, বাংলাদেশে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। আজকে আপনি একটু হিসাব করে দেখেন, সেই 95% মাঝখানে শুনতাম 91, 90, এখন শুনি 92। তো মুসলমান এত কমতেছে কেমনে? এই কাজটা ইসকনের মাস্টার প্ল্যান। 3 নম্বর, ইসকন বাংলাদেশের জন্য হুমকি এই জন্যে রয়ের সদস্যরা ইসকনের হয়ে বাংলাদেশের মধ্যে আমার দেশের প্রশাসনে ঢুকে দেশকে তারা ধ্বংস করতে চায়। 4 নম্বর, চট্টগ্রামকে তারা ভাগ করে নিয়ে যেতে চায়। 5 নম্বরে, হিন্দু মুসলিম দাঙ্গার নাম করে নিজেরা নিজেদের মধ্যে নানাভাবে দাঙ্গা সৃষ্টি করতে চায়। 6 নম্বরে, ইসকন চায় বাংলাদেশের যেই মন্দিরগুলো তাদের আওতাভুক্ত না ওইগুলোকেও আওতাভুক্ত করে হিন্দুদেরকে পর্যন্ত কোণঠাসা করে ফেলবে। এটা ইসকনের টার্গেট। 7 নম্বরে, ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে ভারতের সাথে আমার বাংলাদেশকে নানাভাবে শত্রু বানিয়ে বাংলাদেশের এই বদ্বীপের মতো দেশটার শান্তি নষ্ট করা। 8 নম্বরে, ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে
বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক যে পরিমণ্ডল আছে এই পরিমণ্ডলকে ধ্বংস করে দেওয়া। 9 নম্বরে বাংলাদেশকে স্বঘোষিত জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য যত রকমের ব্যবস্থাপনা সব তারা সাজাবে। অলরেডি তারা কিন্তু এখন সফল হয়ে যাচ্ছে। তারা আমাদের সাইফুলকে হত্যা করে আমাদের উপরেই তারা দোষ চাপিয়ে দিতে চাচ্ছে। 9 নম্বরে আপনারা দেখবেন ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মসজিদে পর্যন্ত হামলা করা। আমরা নিজেরা দেখেছি যে মসজিদের মধ্যে পর্যন্ত হামলা হয়েছে। 10 নম্বরে তারা জোরপূর্বক বাংলাদেশের এলিট শ্রেণীর বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম থেকে হিন্দু বানাবে, এটা ইসকনের টার্গেট। যুবতী যুবতী মেয়েদেরকে টার্গেট করে ইসকনের সদস্য বানাবে, প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে বিবাহের লোভ দেখিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অমুসলিম বানাবে, এটা তাদের টার্গেট। এই টার্গেটে তারা সফল হয়ে যাচ্ছে। এই জন্য আজকের এই আলোচনা থেকে স্পষ্ট বলতে চাই, অনতিবিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কারণ তারা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যার ন্যাক্কারজনক নির্লজ্জ কাজে তারা লিপ্ত আছে। এই রকম সন্ত্রাসী কোন গোষ্ঠীকে বাংলাদেশে থাকতে দেওয়া যায় না। বিশ্বের বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরাও দাবি জানাচ্ছি অনতিবিলম্বে খতিয়ে দেখে, হিন্দুরা আমাদের শত্রু না, আমাদের দেশের নাগরিক তারা। তবে হিন্দুদের ভিতরেও যারা বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে, আপনারা চিন্ময় কৃষ্ণর অনেকগুলো ভিডিও দেখবেন, সমকামিতা সহ নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অন্যায় নাই যেটা সে করে নাই। এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন হিন্দু পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে দেখেন, ওই পুরোহিতদেরকে বের করে দিয়েছে, ইসকনকে ঢুকিয়ে দিয়ে পুরোহিতদেরকে বের করে দিচ্ছে, পূজা মণ্ডপ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই সব কার্যক্রম ইসকন চালাচ্ছে শুধুমাত্র আমাদের দেশের ভিতরে একটা বিভক্তি তৈরি করার জন্য। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুচক্রী মহলের চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার ছাত্ররা মন্দিরটাকে ফজর পর্যন্ত কয়েকদিন যাবত পাহারা দিয়ে মন্দির রক্ষা করেছে। একজন মুসলমানও কোনো মন্দিরে আঘাত করে নাই, ঠিক কিনা? ওই মন্দিরের সামনে বসে মসজিদের মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে যায় নামাজ বিছায় ফজরের নামাজ আদায় করেছে। তোমাদের মন্দির আমরা রক্ষা করলাম, আর আজকে চট্টগ্রামে তোমরা আমাদের মসজিদ ভাঙলা। তোমরা মানুষ নামের অমানুষ, ঠিক কিনা ভাই? আপনারা হয়তো অনেকেই জানেন না, সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে আমাদের ঈমান চুরি করছে একটা সংগঠন, যেই সংগঠনের নাম হচ্ছে ইসকন। এদের ব্যাপারে এখনই যদি সচেতন না হন, এক সময় এরা আমাদের মসজিদ, এরা আমাদের আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফকে যেভাবে জবাই করেছে, হয়তোবা আপনার আমার ওপরেও এক সময় তরবারি আর ছুরি চালাইতে দ্বিধা করবে না, ঠিক কিনা ভাইরা? মুসলমান, আজকে সতর্কতা স্বরূপ কিছু কথা, আমাদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো কি, এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই তাকান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, এদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অমুসলিমদেরকে ইসলাম যতটা সম্মান দিয়েছে, অন্য অনেক ধর্ম আছে যে ধর্মটা স্বজাতীয় ধর্মকে এতটা সম্মান দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। হিন্দুদের একটা কিতাব খুলে দেখান তো যে মুসলমানদের হক নিয়ে কথা বলা হয়েছে, পাবেন না। নারীর অধিকার নিয়ে কথা বলা হয়েছে, উল্লেখযোগ্য অধিকার নিয়ে কথা বলা হয়েছে, পাবেন না। এক সময় ভারতে স্বামী মারা গেলে বউকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হতো। স্বামী মারা গেছে, তোমার আর বেঁচে থাকার অধিকার নাই। আমার ইসলাম কি বলতেছে? তুমি যেমন মুসলমান অধিকার রাখো, তোমার পাশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছে মুসলিম দেশে। খবরদার অন্যায়ভাবে কোনো হিন্দু, খ্রিস্টান, অমুসলিমকে আঘাত করবা। মক্কা বিজয়ের পরে
অমুসলিম যারা ছিল তাদের কলিজা কেঁপে উঠেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে তাড়িয়ে দিয়েছিলাম, কয়েক বছর তিনি মদিনায় ছিলেন, বিজয়ী বসে আসছে, আজকে বোধহয় আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। পালানো শুরু করেছে। সেখান থেকে নবীজি সাধারণ ঘোষণা করেছে, তুই যেই ধর্মেরই অনুসারী হোস না কেন ভাই, আমার ওপরে যদি আঘাত না করিস, আমার সাহাবীদের ওপরে যদি আঘাত না করিস, আমি তোদেরকে মাফ করে দিলাম। মুসলমানরা যদি প্রতিশোধ পরায়ণ হইতো, মক্কা বিজয়ের পরে গোটা মক্কায় রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু মুসলমান ক্ষমা করতে পছন্দ করে। গত 15 বছরে এদেশের অনেক হিন্দু, সবার কথা বলতেছি না, অনেক হিন্দু ওই স্বৈরাচারদের পক্ষ নিয়ে আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যত আকাম কুকাম করছে, 5 আগস্টের পরে যদি আমরা ক্ষমার মানসিকতা না দেখাইতাম, বাংলার জমিনে একটা মন্দিরও টিকতো না। ঠিক কিনা ভাইরা? সেখান থেকে আমরা কি করেছি? ভালোবাসার হৃদয়টাকে তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা যখন আমার সন্তানের গায়ে হাত তুলে, ওরা যখন আমার মুসলমানের গলায় ছুরি চালায়, এই জায়গায় আমরা ছুরি তুলে নিতে পারতাম হাতের মধ্যে, বিচার আমরা করতে পারতাম, আমরাও সাইজ করতে পারতাম। যেভাবে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করে, রাষ্ট্রের কাছে আমরা বলবো দ্রুত এদেরকে বিচার করেন, যেভাবে জবাই করেছে ওইভাবে আপনারা প্রকাশ্যে জবাই করেন, আর যদি না করেন এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নেবে। ঠিক না ভাইরা? এই জায়গাগুলোতে কোনো আপোষ করা যাবে না। ঠিক না? এটা আমার ইমানের প্রশ্ন, এটা আমার তাহজিবের প্রশ্ন, এটা আমার তামাদ্দুনের প্রশ্ন, এটা আমার কলিজার প্রশ্ন। কারণ জবাবদিহিতার আদালতে, আল্লাহর আদালতে কাঠগড়ায় কিন্তু আমারও দাঁড়াইতে হবে। ঠিক না ভাইরা? আমাদের অ্যাডভোকেটকে হত্যা করে ফেলা হয়েছে, দেখছেন না আপনারা? কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, কি জঘন্যভাবে তার প্রতি অজাচার করা হয়েছে। আমরা মুসলমানদেরকে বলেছি, আমরা আমাদের ভাইদেরকে বলেছি, শান্ত থাকেন, আপনারা কখনো উত্তেজিত হবেন না। কিন্তু তার মানে এই শান্ত থাকার বলা মানে এইটা নয় যে এটা আমাদের দুর্বলতা, বরং আমরা আমাদের ইমানের দায়িত্ব পালন করেছি। আমি বরাবর একটা কথা বলছি, বল এখন সরকারের কোর্টে। আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে ভালো, নচেত 16 কোটি 17 কোটি মুসলমান রেফারি আছে। আপনারা যদি উল্টা পাল্টা করেন, আগেও যেরকম লাল কার্ড দেখায় বিদায় করা হয়েছে, আপনাদেরকে 17 কোটি মুসলমান ইচ্ছা করলে লাল কার্ড দেখায় আপনাদেরকে বিদায় করবে। ঠিক কিনা? আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে কখনো দুর্বলতা মনে করেন না। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই দেশকে স্থিতিশীল রাখার জন্য, সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা বন্ধ করার জন্য। মন্দির পাহারা আমরা মূর্তি পাহারা দেওয়ার জন্য দেই নাই। কিন্তু এইটাকে যদি আপনার দুর্বলতা ভাবেন, তাহলে আমাদের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আর কিন্তু ঠেকানোর কোনো উপায় থাকবে না। ঠিক কিনা? যে চট্টগ্রামে আপনারা এরকম শয়তানি করেন, ওইখানে মুসলমানরা উদ্যোগ নিয়ে যদি প্রস্তাব করে দেয়, বন্যা এসে যাবে। ঠিক কিনা? আমরা কিচ্ছু বলি নাই, আমরা শুধু বলতেছি আপনারা স্থিতিশীল হন, সহনশীল হন। আমরা আপনাদেরকে পরিবর্তন করার সুযোগ দিচ্ছি, কিন্তু এটাকে যদি দুর্বলতা ভাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা উচিত শিক্ষা পেয়ে যাবেন। আমরা উচিত শিক্ষা দিতে চাই না, তবে আপনারা তার আগে সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উদাহরণ দিচ্ছেন দুনিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ঈমানকে ত্যাগ করে তাগুতকে গ্রহণ করে, আল্লাহ বলতেছেন তার পরিণতিটা কি হবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কেউ যদি উল্টাটা করে তার কি হবে? কেউ যদি দুনিয়ার যত তাগুত আছে, দুনিয়াতে আল্লাহ ছাড়া যত বিধি নিষেধ, যত হুকুম আকাম সবগুলাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে ওই মানুষগুলা রব্বুল আলামিনের দিকে ঈমান এনে ফেলে, আল্লাহ বলছেন সে একটা সুদৃঢ় রশি যেন ধরে ফেললো। আমি রব্বুল আমিন বললাম এই রশিটা এমন পাওয়ারফুল, লানফিসামা, কখনো এটা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ এর দ্বারা ঈমানদারদেরকে একটা আশ্বস্ত করতে যান, তুমি যদি দুনিয়ার তাগুতকে লাথি দিয়া
আল্লাহর দিকে মনোনিবেশ করো, রব্বুল আলামিন তোমার সাথে সংযোগ রাখবেন। দুনিয়ার মানুষের যত বড় বিপদে হোক না কেন, ইমানদারের বিপদে কাউকে পাশে না পেলেও আল্লাহ রব্বুল আলামিনকে সে পাশে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে পাশে পাবে। একটা ঘটনা আসছে, মুফাসসিরিনে কেরামে আয়াতে কারিমা আলোকে লিখেছেন, এক পথিক নাকি মুসাফির রাস্তায় যাচ্ছে, পিছনে একটা ফ্রড লেগে গেছে তার সাথে। লেগে চিন্তা করছে এর কাছে অনেক টাকা পয়সা আছে, তো তাহলে একে কিভাবে বিভ্রান্ত করা যায়। আস্তে আস্তে তাকে যে খাতির দিছে, তারপর বলছে আপনি কোন দিকে যাবেন, আমিও তো আপনার সাথে সেদিকেই যাব। নানান ভাবে তার সাথে চলতে শুরু করেছে। একসাথে দুইজন চলতে চলতে একটা রাস্তার মাথায় গেছে, যেখান থেকে বামেও একটা রাস্তা আছে, ডানেও একটা রাস্তা আছে। এখন মুসাফির দ্বিধাদ্বন্দ্বে আছে যে বামের রাস্তাতে আমার জন্য যাওয়া সহজ না ডানে। সাথের যেই চিটিং ও বলছে, সে ছিল মূলত ডাকাত, সে বলছে আরে বামের রাস্তায় যাই না, ডানের রাস্তায় একদম শর্টকাট, আমি তো এই রাস্তায় রেগুলার চলাফেরা করি, এখানে গেলেই আপনি দ্রুত পৌঁছায় যাবেন। সে চিন্তা করছে এতক্ষণ যার সাথে চলাফেরা করছি নিশ্চয়ই সে আমার কল্যাণকামী। ডানের রাস্তাতে নিয়ে গেছে, যাওয়ার পরে দেখে এই রাস্তায় একটা জঙ্গলে যে শেষ হয়েছে, সেই জায়গাতে আর কোনো রাস্তা নাই। যেই না ওই জায়গায় পৌঁছাইছে, সাথে সাথে সে কোষ থেকে তলোয়ার বের করে বলছে তোমাকে এক্ষুনি হত্যা করে তোমার যা ধন সম্পদ সব নিব। আর দেখো সামনে যে হাড্ডি গুড্ডি দেখতেছ, এরকম করে প্রত্যেক মাসে মাসে আমি আমার ধান্দা অনুযায়ী লোক নিয়েছি, হত্যা করি, কাউকে বাঁচায় রাখি না। কেননা বাঁচায় রাখলে আমার জায়গার পরিচয় যদি দিয়ে দেয়, ও হাতে পায়ে ধরছে, ভাই আমারে ছেড়ে দাও, সম্পদ সব নিয়ে নাও, কিন্তু আমার অন্তত জান ভিক্ষা দাও, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা সব আমার নিয়ন্ত্রণে। সে কোনো কথাই শোনে না। শেষে বলতে যে শোনো, 2 রাকাত আমাকে সালাত আদায় করার জন্য সুযোগ দাও, যে আমি 2 রাকাত সালাত আদায় করি, এরপর আমাকে মাইরে ফেলো। তার বিশ্বাস হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের সাথে, আমার রব নিশ্চয় আমাকে কোনো সাহায্য করবেন। দীর্ঘ ঘটনা আসছে, সে নামাজে দাঁড়ানোর পরে সকল তেলাওয়াত কেরাত সব ভুলে গেছে। একটু পরে তাকে মেরে ফেলা হবে, তার কোনো কিচ্ছু মনে নাই। আর যে হাজার হাজার চেষ্টা করতেছি আমি যে একটা আয়াত মুখ দিয়ে বের হোক, তার মুখ দিয়ে কোনো আয়াত আসে না, কারণ মৃত্যুর ভয়ে আতঙ্কে নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু তার আর কোনো কিছু মনে নাই। কিন্তু এই অবস্থাতে এসে 2 রাকাত নামাজ যখন শেষ করছে, করার পরে ওঠার পরে দেখে যে তাকে যে মারবে, মারার লোককে খুঁজে পাচ্ছে না। পাশে দেখে অশ্বারোহী একজন বীর যোদ্ধা তার পাশে দাঁড়ায় আছে। দাঁড়ায় বলতেছে, মুসাফির তোমার নামাজ কি শেষ হয়েছে? হ্যাঁ। তুমি এই রাস্তায় না যে এই পেছনের রাস্তা দিয়ে যে তুমি তোমার গন্তব্যে চলে যাও। চিন্তা করতেছে কি ব্যাপার, এইরকম জায়গায় এরকম ঘটনা ঘটলো। তাকায় দেখে যেই ব্যক্তি তাকে হত্যা করার জন্য নিয়ে আসছিল, তাকে দ্বিখণ্ডিত ফেলে রাখছে। তাকে জিজ্ঞাসা করছে, এই জায়গাতে আমাকে সহযোগিতা করার জন্য আপনি কোত্থেকে উদয় হলেন? সে তখন বলছে, আমি আল্লাহর ওই ফেরেশতা, আল্লাহ যে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যখন সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, এই সাহায্য করার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত রেখেছেন। দুনিয়া মরে আমি এইটার জন্য ডিউটি করে বেড়াই। এখন আল্লাহ তোমার সূরা কেরাত কিচ্ছু মনে নাই, কিন্তু সালাতে যে দাঁড়িয়েছো এইটুকুই কবুল করে আল্লাহ তোমার দিল দেখে, তোমার খুলুসিয়াত দেখে তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, সেই ফেরেশতাও আছেন, সেই আল্লাহ আছেন, কিন্তু সেই সাহায্য প্রার্থী হিসাবে আমরা আজকে দুর্বল। আমরা আল্লাহর কাছে দিল দিয়ে সাহায্যটা চাইতে পারি না, যে রব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, এইটা আমরা আল্লাহর কাছে বলতে পারি না। অতএব আল্লাহ বলছেন যে যদি কেউ দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রব্বুল আলামিনকে গ্রহণ করে ফেলে, আল্লাহ বলছেন এমন সুদৃঢ় একটা দড়ি তার সাথে লাগানো যেটা বিচ্ছিন্ন হবে না। রব তাকে পেয়ে যাবে, রব তার কাছে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার যাবতীয় হাজত মান্নত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার একটা উদাহরণ দিচ্ছেন, এক হাজলা পানি দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আমরা অনেক সময় কল থেকে, ট্যাপ থেকে অনেক সময় এক হাজলা পানি নেই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা উদাহরণ দিচ্ছেন, খেয়াল করেন। 3 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতিন কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফা ওয়ামা হুয়া বিবালিগিহি ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ঠান্ডা মাথায় বসে
রব্বুল আমিন কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, এরকম মানুষ আছে না ভাই? আল্লাহ ছাড়া উপাসনালয় বানায়, আল্লাহ ছাড়া অন্যের জন্য উপাসনালয় বানায়, আসনামের কাছে যে তারা কামনা করে, মূর্তির কাছে তারা ডাক দেয়। আল্লাহ কি সুন্দর করে বলছেন, উদাহরণটা তাদের হচ্ছে লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাইইন, ওরা তো শোনেই না, উত্তর আবার কেমনে দিবে? ওদের কোনো উত্তরই দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ বলছেন এই মানুষগুলা কেমন ভাগ্য বিড়ম্বিত জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা কাবাসিতিন, এমন একজন পিপাসার্থ মানুষ, যেই পিপাসার্থ মানুষটা পিপাসায় তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, সামনে তার পানিও আছে, কিন্তু ওই মানুষটা চিন্তা করতেছে যে আমি পিপাসার্থ, পানিটাই আমার কাছে এক আজলা ভর্তি হয়ে চলে আসুক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াবলুগা ফা, যেন তার মুখে এক আজলা পানি চলে আসে। তৃষ্ণার্ত ব্যক্তি এখানে বসে আছে, পানিটা ওই জায়গায়, আর কল্পনা করতেছে আমার কাছে যেন পানিটা চলে আসে। ওয়ামা হুয়া বিবালিগিহি, আল্লাহ বলছেন কখনোই পানি তার আজলা ভর্তি হয়ে তার মুখের কাছে আসবে না, এটা আল্লাহর সুন্নতের মধ্যে নয়। আল্লাহ বলছেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ বলছেন একই রকম ভাবে যারা আল্লাহ ছাড়া কারো কাছে আহ্বান করে তাদের সকল আহ্বান গুলাই বৃথা। কেন আল্লাহ উদাহরণ দিলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, মূলত দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে। যেই লোকটা আল্লাহকে ডাকে না, তারও রোগ হয়, তারও বিপদ হয়, তার অর্থনীতির প্রয়োজন হয়, তারও দুনিয়ার বুকে ইজ্জত নিয়ে চলতে ইচ্ছা করে, ওর প্রয়োজন আছে। কিন্তু সে যেভাবে ডাকতেছে, আল্লাহ বলছেন প্রয়োজন আছে মানে পিপাসার্থ, কিন্তু আল্লাহ ছাড়া যার কাছে ডাকতেছে তা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন তার এই ডাকাটা ওই তৃষ্ণার্ত ব্যক্তি যেরকম ওই ডেকে ডেকে তার তৃষ্ণা নিবারণ হবে না, এই মানুষটার জীবনটাও সেই রকম। আল্লাহ ছাড়া যদি কারো কাছে ডাকে, কারো কাছে চায়, তার কখনো প্রাপ্তি যোগ হবে না। বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে দাঁড়ানোর ঘোষণা ইসকনের, এই ঢাকা পোস্টের, এটা হচ্ছে চিন্ময়ের পাশে তারা থাকবে। তারা কি বলে থাকবে এইটা একটু আপনাকে শোনাচ্ছি। তারা বলছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেস ইসকনের বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে। ইসকনের বাংলাদেশ শাখা বলেছে তাকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে, তাই তার কোনো দায় তাদের নেই। তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আমার তো পরশ ভাসানী ভাইয়ের বক্তব্য শুনে মনে হইলো যে উনি মনে হয় ইসকনের কোন মুসলিম শাখার সদস্য হিসেবে সংযুক্ত হয়েছে। যদিও আমি ওনার ব্যক্তিগত বক্তব্যের ওনার স্বাধীনতা, উনি বক্তব্য দিতেই পারেন, কিন্তু এত বেশি পরিমাণ বলতে গিয়ে কথা বলছেন যে কথাগুলো আসলে বাংলাদেশে একদিকে মানুষ মারা গেল গতকালকের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এবং তার জানাজাও এখন পর্যন্ত সমাপ্ত হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আমরা এই প্রসঙ্গগুলো বারবার এড়িয়ে যাই। আমি অ্যাগ্রেসিভ কোনো পদ্ধতির পক্ষে না, ব্যক্তিগত জীবনেও আমি সবসময় মনে করি যে উদারতা থাকা দরকার, কিন্তু উদারতা মানে এই নয় যে একটা সন্ত্রাসকে আপনার মেনে নিতে হবে, উদারতা মানে এই নয় যে একটা খুন খারাপি এটাকে মেনে নিতে হবে। আমি বারবার বলছি হিন্দু ধর্মের সকল দাবি তারা উপস্থাপন করুক, তাদের ধর্মীয় গুরুরা ধর্ম চর্চা করুক, আমি প্রয়োজনে আমার পকেটের টাকা দিয়ে যদি আমার সুযোগ থাকে অবশ্যই করব, এবং ফিউচারে আমার সুযোগ থাকলে আমি সেটা করব, এবং তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনার পকেটের টাকা দিয়ে মন্দিরে ভালো কিছু করেন, কোনো আপত্তি নেই। কিন্তু দেখেন একটা কৌশল আপনাকে এখন একটু দুইটা পত্রিকার এক্সাম্পল দিয়ে দেখাবো। ইসকন কি খেলাটা এখন খেলতে চাচ্ছে, এই মুহূর্তের খেলাটা হচ্ছে বাংলাদেশের ইসকন দাবি করছে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো দায় নেবে না ইসকন। এটা কারা? বাংলাদেশি ইসকন। এখন আজকে আবার জানলাম দুই ধরনের ইসকন বের হয়েছে, একটা বাংলাদেশি ইসকন আর একটা বিদেশি ইসকন। আপনাকে আর একটা পত্রিকা দেখাচ্ছি, এটা বাংলাদেশি ইসকন বলছে তারা কারো প্রতিটা দেশে শাখা আছে আলাদা আলাদা। আমি বলছি হ্যাঁ, তো শোনেন না খেলাটা খেলছে কোন জায়গা থেকে। বাংলাদেশি ইসকন বলছে আমরা তার দায় নেব না। কি কারণে নিবে না? তারা বলছেন যে এই লোকটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে, যেটা আপনি রিপিট করতে চাই না, এবং ব্যক্তিগত জায়গা থেকে আমি কারো কোনো চরিত্র হনন করতে চাই না বিধায় আমি এটা বলতেও চাই না, কারণ এটা তার ব্যক্তিগত জায়গা, এবং এটা নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। তো ডাবল ভাবে রিপিট নিয়ে ওনার মতো একজন ধর্মগুরুকে অপমান করার ইচ্ছে আমার নাই, যদিও ওনার ধর্ম ফলোয়াররাই তাকে বহিষ্কৃত করেছে।
তো এই পত্রিকা বলছে এই একই কথা। আর একটা পত্রিকা বলছে আজকের, সেটা হচ্ছে যে বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে দাঁড়ানোর ঘোষণা ইসকনের। এই ঢাকা পোস্টের এটা হচ্ছে চিন্ময়ের পাশে তারা থাকবে। তারা কি বলে থাকবে এইটা একটু আপনাকে শোনাচ্ছি। তারা বলছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেস ইসকনের বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে। ইসকনের বাংলাদেশ শাখা বলেছে তাকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে, তাই তার কোনো দায় তাদের নেই। তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম ইউন জানিয়েছে বৃহস্পতিবার 28 নভেম্বর চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন ইসকন। এতে তারা বলেছে ইসকন আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি। এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষে চিন্ময় দাস নেই। ভালো কথা। এখন এই যে কৌশল ভূমিকাটা পালন করছে এটাই তো আমাদের অ্যালার্মিং এর কারণ। আমরা বাংলাদেশের জনগণ কেন এত এটা নিয়ে চিন্তা করছি, কেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, এই জায়গাটাই আজকে একদিকে আপনি বলছেন তাকে আমরা দায় নিব না, অন্যদিকে সুরসুরি দিচ্ছে, ভিন্ন রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে, ভিন্ন দেশে আপনার এটা নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি করছে, মিথ্যা বানোয়াট আজগুবি কথাগুলো সব বলছে। এই দেশের কোনো একজন যদি সত্যিকার যদি ইমানদার কোনো আপনার কি হয় হিন্দু হয়ে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো সময়ের চাইতে বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আরামে আয়েশে ভালোভাবে থাকতে পেরেছে। কিন্তু এই হিন্দু ভাইরা পরিবর্তন, এত বড় একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন হওয়ার পরেও এই হিন্দু ভাইদের উপরে কোনো অবস্থায় আমার দেশের কোনো ভাইয়ের আক্রমণ করে না। আপনি বলেন গতকালকের একটা খুন হয়েছে, এই খুনের পরেও বাংলাদেশের কোনো জায়গায় কোনো হিন্দুর গায়ে একটা টোক্কা মেরেছে? কেউ মারে নাই। এই স্বীকারটা তো আপনাদের করতে হবে। আমি কেন ঝগড়া করতেছিলাম না বা চাই না, এটা এজন্যই চাই না, আমাদের বয়সে ছোট সুজন সেনগুপ্তা ভাই এখানে এসেছেন এবং একজন প্রতিনিধি, তার উপরে আমাদের সবাই মিলে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করি না। আমি মনে করি তাকে ওয়েল স্পেস দেওয়া উচিত, তার মতো করে তাকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। সে বলুক, বললে আমরা শিখবো, জানবো, দেখবো, তার মনের আবেগটা আমরা জানতে চাবো। কিন্তু আমার তো হৃদয়ে অনেক রক্তক্ষরণ। আমি কোনো হিন্দু ভাইদেরকে আবারও বলছি আক্রান্ত করতে তো চাই না, কিন্তু কেন এই উস্কানি? আপনি কি ভারতীয় মিডিয়ায় যে মিথ্যা প্রচারণাগুলো হচ্ছে আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি চোখের সামনে বাংলাদেশে, আমি তো ঢাকা শহরে ঘুরছি, এখন গাড়িতে গাড়িতে ঘুরছি, অলিতে গলিতে যাচ্ছি, কোন এক জায়গায় কেউ একটা টোক্কা মেরেছে আমাদের এই সাইফুলকে হত্যার পরেও বলেন? হয়তো ক্ষিপ্ত ভাবে বক্তব্য দিয়েছে, জানা যায় ক্ষোভ প্রকাশ করেছে, এই তো। কিন্তু আজ যদি এই একই ঘটনা ভারতে হতো, পাশের দেশে, তাহলে তার গলার ওখানে রশি বেঁধে তারপরে আপনার টেনে টেনে মানুষগুলোকে হয়তো হত্যা করতো না, গুম করতো না, শেষ করে দিত। এটাই তো চরিত্র আমরা দেখেছি। এক ধর্মের খাবার হালাল হতে পারে, আর এক ধর্মে হারাম হতে পারে। এমনকি মুসলিম ধর্মেই তো অনেক কিছু হালাল, আমি হয়তো খাই না, আমার পছন্দ হয় না, কিন্তু না হওয়ার কারণে কি আরেকজনের খাবার আমি বন্ধ করে দিতে পারি? কিন্তু পার্শ্ববর্তী দেশে কিন্তু সেটা হয়। আমার কোরবানি দিতে পারে না মানুষগুলো, নামাজ কাতারে দাঁড়ালে বুট লাথি মেরে তাদেরকে আপনার কি বলে সেই নামাজের কাতার থেকে সরিয়ে দেওয়ার ভিডিও তো আমরা দেখেছি নাকি? কিন্তু বাংলাদেশের কোন মন্দিরে, কোন জায়গায় পূজা চলা অবস্থায় আমাদের কোন মুসলমান গিয়ে তাদেরকে এটা করে না। এটা যদি অস্বীকার করে কেউ, তাহলে বুঝতে হবে আপনি এই দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করছেন। কারণ এই দেশের মানুষরা আপনাদেরকে আদর করে, ভালোবাসে, এটা হৃদয় থেকে বলছি। আর যদি আমরা ভালো নাই বাসতাম, সমগ্র মানুষগুলো শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হওয়ার পরেও বাংলাদেশের কোনো মানুষ কিন্তু ব্যক্তিগতভাবে হিন্দুদের এত কিছুর পরেও কিন্তু কোনো সময় কেউ বলে না। এই দেশের এটা একটা কালচার, এটা থাকুক। আমি চাই কিয়ামত পর্যন্ত আমাদের এই সৌহার্দ্য বজায় থাকুক। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ধলা, সাদা, খাটো, উঁচু, দাড়ি নাই, দাঁড়িয়ে আছি, ইসলাম, ইসলাম ছাড়া ধর্ম পালন করে, করে না, সবাই মিলে দেশটাকে করতে চাই। আমার সাগর ভাই, আমি খুবই ফ্লেক্সিবল ফর দিস পার্ট। এটা আমার ব্যক্তিগতভাবে আমি এই ফিলিংসটা সবসময় শেয়ার করার চেষ্টা করি। কিন্তু অন্যায়কে আপনার অন্যায় বলতে হবে। একটা খুনের জন্য আপনি প্রিজন ভ্যান নিয়ে যে আন্দোলনটা করলেন, তাহলে কি আপনার কাছে পাচিমের শাপলা চত্বরের রক্তের কথা মনে পড়ে না? তাহলে কি আপনার কাছে এই দেশের মানুষগুলোর ফাঁসির কথা মনে পড়ে না? তাহলে কি আপনার কাছে মনে পড়ে না যে আপনার একটা সামান্য জানাজা করতে চেয়েছি আমরা ঢাকা শহরের সাইদের, সেই জানাজা করতে পর্যন্ত দেয় নাই কেন? এই প্রশ্নগুলো তো তখন আসে। তার মানে আমরা এই দেশে এই মুসলিমদের পাশাপাশি হিন্দুদেরকে আমাদের চাইতে অধিকার বেশি দিয়ে রাখি, এটা চির সত্য কথা। হ্যাঁ, এই অধিকারের কোনো শেষ নাই।
আমার আজকে সুন্দর একটা ব্লেজার আছে, কালকে সাগর বাইটটা পছন্দ হইতে পারে, পরশু আর একটা গাড়ি লাগতে পারে, বাড়ি লাগতে পারে, হইতেই পারে। আমার এই সুজন আপনার কি বলে সুজয় সেনগুপ্ত ভাইয়ের যত অধিকার আছে, আমি যদি কোনোদিন পার্লামেন্টে যাই অবশ্যই আমি আপনার পক্ষে ফাইট করবো। আপনি আমার পার্সোনাল নাম্বার নিয়ে নেবেন, আমি অধিকারের পক্ষে। কিন্তু আমি এটা চাই না যে কোনো কুচক্রি ঢুকে আপনার আমার মধ্যে সমস্যা করে দিবেন। কেন করে দিবেন ভাই? আমরা আপনাদেরকে ভালোবাসি, আগলে রাখি, মন্দির পাহারা দিই, আপনারা আমাদেরকে সেই বিশ্বাসটা অর্জন করে পাশে থাকুন। তারপরে যদি আপনি জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হন, আমিও ব্যক্তিগতভাবে পাশে থাকবো। আমার বিশ্বাস তারেক ভাই, পরশ ভাসানী ভাই সহ এখানে যারাই আছেন আপনারাও থাকা উচিত বা থাকবেন, এটাই আমার বিশ্বাস। এবং অনেক সময় মনে হচ্ছে যে অনেকের বক্তব্যতে, হ্যাঁ না, আমি তারেক ভাইটাও একটু আমি তার পক্ষে অ্যাডভোকেসি করে যাচ্ছি, অনেক সময় তার উচ্চবাচ্য জোরে শব্দ চয়নে আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু ওনার এই কষ্টের কারণটা কি? উনি 16 বছর দেখেছে যে জুলুম অত্যাচার কাকে বলে, উনি 16 বছর দেখেছে যে মানুষের উপরে কি জুলুম হয়েছে। সে কারণে তার ব্যক্তি, তার জায়গা থেকে তার প্রকাশটা এমন ভাবে হচ্ছে যে তিনি তার হৃদয়টা থেকে খুলে বুঝাতে পারছে যে আজকের বাংলাদেশের অবস্থাটা কি হচ্ছে। আসলেই তাই, 16টা বছর এমনও গিয়েছে আপনি বাংলাদেশের সংখ্যা লঘু না সংখ্যা গুরু বোঝার কোনো উপায় নাই। মুসলমান 90%, আমার ভাইকে আমি স্যালুট জানাই। এই যে একটু শেষ করছি, সুজয় সেন ভাই একটু আগে একটা উদার পয়েন্ট উনি বলেছেন, যদিও কেউ কোট করেন নাই, আমি আপনাকে থ্যাংক ইউ জানাই। আপনি বলেছেন বিসমিল্লাহ থাকলে আপত্তি নাই, রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেও আপত্তি নাই। এটা আপনার উদারতা, এটা আপনি অবশ্যই, এটা আমার দেশের জন্য যেমন এটা অ্যাপ্রোপ্রিয়েট। ইহুদিরা রাষ্ট্রে আমি গিয়ে বলবো না যে আল্লাহু আকবার থাকতে হবে স্লোগানে, কিংবা সংবিধানের প্রথমটাই আপনার আমার নামে হতে হবে, আমি বলবো না, কারণ ওটা তার মতো কিভাবে থাকবে। হ্যাঁ, যদিও আমি হৃদয়ে লালনও করি যে পৃথিবীর সব জায়গায় মুসলিম আভিজাত্য বিস্তার হোক, সেটা আপনিও লালন করতে পারেন, পৃথিবীটা হিন্দুময় হয়ে যাক, সমস্যার কিছু নাই, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। আমি তো ভারতে গিয়ে ভারতের জায়গায় অবশ্যই হিন্দুদের আধিপত্যকে আমাকে মেনে নিয়ে চলতে হচ্ছে, কিন্তু আপনাকে এই বাংলাদেশের মানুষের প্রতি যদি কৃতজ্ঞতা আমরা ধারণ করতে কিংবা প্রকাশ করতে না পারি, প্রিয় সুজয় সেনগুপ্ত ভাই, তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত কিন্তু হিন্দু মুসলমান টিকিয়ে রাখতে পারবে না। এদেশে যদি দাঙ্গা লেগে যায়, এটা ক্ষতির সাধন আপনাকেই বহন করতে হবে, আমাদেরকেই বহন করতে হবে। সে কারণে বারবার অনুরোধ করছি, আসুন আমরা দেশটাকে নিয়ে চিন্তা করি, সরকারকে আসবে না আসবে দাঙ্গা হাঙ্গার দিকে না গিয়ে এই সুন্দর মানুষগুলোকে নিয়ে আগামীর বাংলাদেশকে গঠন করি। আপনি আপনার অধিকার নিয়ে কথা বলুন, আমিও বলি, সেটা যাতে শেখ হাসিনাকে এস্টাবলিশ করার জন্য অধিকার প্রতিষ্ঠা না হয়, সে ব্যাপারে আপনারা আপনাদের হিন্দু গুরুদেরকে এখনই পরামর্শ দিন, না হয় আগামী দিনে এটা ভিন্ন জায়গায় প্রভাবিত হবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।